আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতিদিন তো পেঁয়াজি বেগুনের চপ হয়েই থাকে। রমজান মাসে তো প্রতিদিন ওগুলো খেতে ভালো লাগে না। তাই আজকে আমি একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি। আজকে আমি বানাবো পটলের লতা দিয়ে মসুরির ডালের বড়া। সো আপনারা দেখতে থাকুন। তো আমি প্রথমে মসুরির ডালগুলোকে ভিজিয়ে নেব। পরিমাণ মতো মসুরির ডাল নিতে হবে। তারপরে আমি পটলের লতিগুলোকে বেছে নেব। যেহেতু আমার পটলের লতাগুলো দুদিন আগে থেকে নেওয়া ছিল, সেজন্য ওরকম একটু নেতিয়ে গিয়েছে। এরপর পটলের লতাগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। তারপর আমি শিল নোড়াতে বেটে নিচ্ছি পটলের লতিগুলোকে। তো চাইলে আপনারা পটলের লতাগুলোকে মশলা মশলা রাখতে পারেন। এরপর আমি মসুরির ডালগুলোকে বেটে নেব। দেখুন আমার সব বাটা কমপ্লিট হয়ে গেছে। মসুরির ডাল বেটে নিয়েছি, জিরে মৌরি আদার পেস্ট করে নিয়েছি, লঙ্কার পেস্ট করে নিয়েছি এবং পটলের লতার পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, দুটো লঙ্কাও কেটে নিয়েছি। পটলের লতার বড়া যাতে তিতো না হয় ওই জন্য আমি অল্প পরিমাণে বাঁধাকপি নিয়েছি। এরপর আমি বাঁধাকপি এবং পেঁয়াজগুলোকে অল্প পরিমাণে নুন দিয়ে মিলিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। বাঁধাকপি এবং পেঁয়াজগুলোকে সুন্দরভাবে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ডালগুলো, লতা বাটাগুলো, জিরে মৌরি পেস্ট, লঙ্কা পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোকে একসঙ্গে দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেবো। আমি অল্প পরিমাণে বেসন দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। বেসন না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর আমি গ্যাসে কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর বড়াগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। বড়াগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বড়াগুলো যাতে একটু লালচে লালচে হয় সেরকম করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার বড়া ভাজা কমপ্লিট। তো কেমন হয়েছে বলুন। দেখুন বড়াগুলোকে কি সুন্দর লাগছে দেখতে, তো খেতেও সেরকম টেস্টি হয়েছিল। আপনারা চাইলে আপনারাও বানাতে পারেন এরকম টেস্টি টেস্টি খাবার বাড়িতে। বলছে ওয়াও খুব সুন্দর হয়েছে।